আমাজনের নীরব শাসকরা। আজ থেকে কয়েকশো বছর আগে, যখন পৃথিবীর মানচিত্রে আমাজন জঙ্গল ছিল রহস্যে ঢাকা এক সবুজ মহাদেশ, তখন এই জঙ্গল শুধু গাছের সমুদ্র ছিল না, এটা ছিল প্রাণীদের এক নীরব সভ্যতা। সকালের প্রথম আলো যখন ঘন পাতার ফাঁক গলে মাটিতে পড়ত, তখন শিশির ভেজা নদীর ধারে ধীরে ধীরে নড়ে উঠত বিশাল এক ছায়া, এক অ্যানাকন্ডা। আজকের অ্যানাকন্ডা নয়, সেই সময়কার অ্যানাকন্ডাগুলো ছিল অবিশ্বাস্য রকম বড়। ৩০-৪০ ফুট লম্বা, গাছের কাণ্ডের মতো মোটা শরীর, চোখে ছিল ঠান্ডা ধৈর্য, আর চলাফেরায় ছিল রাজকীয় নিশ্চুপতা। এই অ্যানাকন্ডারা একা ছিল না। আমাজনের প্রতিটি নদী, জলাভূমি আর ছায়ামর তীর ছিল এক বিশাল সহাবস্থানের অংশ। নদীর ওপর দিয়ে উড়ে যেত রঙিন ম্যাকাও পাখির ঝাঁক। তাদের ডাক ছিল জঙ্গলের ঘড়ির মতো, যা বলে দিত সকাল, দুপুর আর বিপদের সময়। জলে নেমে আসত ক্যাপিবারা পরিবার। নির্ভীক, শান্ত স্বভাবের এই প্রাণীগুলো জানত অ্যানাকন্ডা সবসময় শিকার করে না, সে অপেক্ষা করে। এই জঙ্গলে টিকে থাকার নিয়ম ছিল একটাই, সীমা মেনে চলা। হরিণেরা নদীর ধারে আসত, কিন্তু গভীর জলে নামত না। কুমিরেরা জানত কোন এলাকায় অ্যানাকন্ডার আধিপত্য। জাগুয়ার পর্যন্ত সাবধান থাকত, কারণ জলের ভেতরে শক্তির হিসাব বদলে যেত। বর্ষার সময় যখন পুরো জঙ্গল এক বিশাল জলরাজ্যে পরিণত হতো, তখন অ্যানাকন্ডারা হতো এই জগতের নীরব শাসক। জলই ছিল তাদের পথ, তাদের আড়াল, তাদের শক্তি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই বিশাল সাপগুলো অকারণে ধ্বংস করত না। তারা শিকার করত শুধু প্রয়োজন অনুযায়ী। অতিরিক্ত হত্যা ছিল এই জঙ্গলের বিরুদ্ধে অপরাধ। এভাবেই শতাব্দীর পর শতাব্দী এক অদৃশ্য ভারসাম্য বজায় ছিল। রাত নামলে চাঁদের আলো নদীর ওপর পড়ে অ্যানাকন্ডার আশে রূপালি ঝিলিক তুলত। চারপাশে শোনা যেত ব্যাঙের ডাক, পোকামাকড়ের গুঞ্জন, আর দূরে কোথাও জাগুয়ারের গম্ভীর গর্জন। এই শব্দগুলো ছিল ভয়ের নয়, এগুলো ছিল সহাবস্থানের সঙ্গীত। মানুষ তখন খুব কম। কিছু আদিবাসী গোষ্ঠী জানত অ্যানাকন্ডা দেবতা নয়, কিন্তু প্রকৃতির প্রহরী। তারা নদীতে নামার আগে নীরবে জল স্পর্শ করত, কারণ তারা জানত এই জঙ্গলে কেউ একা রাজা নয়। কিন্তু সময় বদলায়, নতুন মানুষ আসে, লোহার শব্দ আসে, গাছ পড়ে, নদী সরে যায়, আর তার সঙ্গে অদৃশ্য হতে থাকে এই নীরব চুক্তি। আজ আমাজন এখনো আছে, অ্যানাকন্ডাও আছে, কিন্তু সেই বিশাল প্রাচীন সহাবস্থানের যুগ আর ফিরে আসে না। তবুও যদি গভীর রাতে আমাজনের কোনো নির্জন নদীর ধারে দাঁড়াও, আর জলের নিচে হঠাৎ নড়ে ওঠে এক বিশাল ছায়া, তখন মনে হবে ইতিহাস এখনো পুরোপুরি ঘুমায়নি।